চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এক অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী থাকলেও সাধারণ মানুষ। অল্প বয়সে পড়াশোনার পাশাপাশি গ্রামের ছোট ছোট বাচ্চাদের নিয়ে নিজ বাড়িতে একটি ছোট স্কুল গড়ে তোলে শিক্ষার আলো ছড়িয়েছিলেন বাবুর আলী। মাত্র 8 বছর বয়সে এই উদ্যোগ তাকে এলাকার সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পরিচিতি এনে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছাত্র আজ প্রাপ্তবয়স্ক। সমাজ ও শিক্ষার প্রতি নিজের দায়বদ্ধতা বজায় রেখে তিনি বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক পথ বেছে নিলেন। আজ নিয়ামত শেখের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সৌমিক হোসেন। পাশাপাশি তিনি জলঙ্গি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হলেন। বসতে তিনি প্রাথমিক থেকে তিনি যেভাবে শিক্ষা ছেলেদেরকে দিতে শুরু করেছিল, তাই এখন বিখ্যাত এই বাবুর আলী একটা বিখ্যাত হেডমাস্টার হিসাবে আমরা আমাদের দেশে, আমাদের পশ্চিমবাংলা, আমাদের মুর্শিদাবাদে ভাবতা ছেলে তাকে আমরা দেখতে পেলাম। বিশ্বেতে তার একটা বিশাল একটা সুনাম রয়েছে। তাই তিনাকে আমরা আজকে যোগদানে, আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদানের আমরা সভা করছি, যোগদান আজকে প্রেসের মাধ্যমে করছি। আমাদের এই দলের অভিষেক মহাশয় তিনি যেভাবে ওনার সাথে কথা বলেছেন, দিয়ে আজকে যোগদানের যে পর্বটা সেটা উনি বলেছেন, তাই আমরা আমাদের তৃণমূল কংগ্রেস আসার জন্য ওনাকে স্বাগত জানাচ্ছি। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসে এই সমস্ত মেধাবী একজন ছাত্র, সে এমন একটা জায়গায় গেছে, সেই প্রাইমারি 4-5জনকে বাড়িতে নিয়ে বসে কাজ লেখাপড়া শুরু করেছিল। এখন সেই স্কুলটা প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত এখন সেখানে স্কুল চলছে। প্রায় 600 ছাত্র এখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার একটা জায়গায় তারা পৌঁছে গেছে। এখানে 10 জন শিক্ষক রয়েছেন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিবেন আমাদের দলকে আরো শক্তিশালী করার জন্য। তিনি যেভাবে আমাদের সঙ্গে এসে পাশে দাঁড়িয়েছেন, তাই আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। সকলকে আমার আন্তরিক নমস্কার এবং সালাম। আপনারা অনেকে আমার পরিচিত ছোটবেলা থেকে, বিশেষ করে যারা সাংবাদিক বন্ধু রয়েছেন, তারা আমার এই কর্মকাণ্ডকে শৈশব থেকেই আজ পর্যন্ত আমাদের রাজ্য, দেশ তথা আন্তর্জাতিক স্তরে আপনারাই পৌঁছে দিয়েছেন। আপনাদের জন্যই আমার এই যে কাজ বা আমাদের প্রতিষ্ঠান আনন্দ শিক্ষা নিকেতন দেশ বিদেশে সুখ্যাতি অর্জন করেছে, তার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাই প্রথমে। তো এই যে 23 বছরেরও বেশি সময় ধরে যে কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি আপনাদের মতন শুভানুধ্যায়ীদের সহযোগিতাতে, এবং ছোটবেলা থেকে আমার যে স্বপ্ন রয়েছে প্রত্যেকের জন্য শিক্ষা এবং সমানাধিকার, এটার জন্য অনেকেই এগিয়ে এসছেন। তা আমি এখন মনে করেছি যে সমাজে আরো কিছু করার দরকার আছে, তার জন্য একটু সহযোগিতা যদি আরো ভালো হয় এবং আরো ভালো যদি প্ল্যাটফর্ম আমরা পাই, অবশ্যই আপনারা সকলেই সহযোগিতা করেছেন দলমত নির্বিশেষে। এখন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে সাক্ষাতের পরে তার আন্তরিকতাতে আমি খুবই খুশি হয়েছি, এবং তার আন্তরিক আহ্বানেই আমার মনে হয়েছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেটা পশ্চিমবঙ্গে তারা যে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, আগামী ভারতকে দিশা দিচ্ছেন, তার পাশাপাশি বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নের জন্যই কিন্তু এই দলটি কিন্তু কাজ করে যাচ্ছে। আমার পাশে আমাদের শ্রদ্ধেয় বর্ষিয়ান বিধায়ক নিয়ামত সাহেব রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সৌমিক হোসেন সাহেব রয়েছেন। ওনাদের হাত ধরে আজকে এই মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এই দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত বোধ করছে। সব থেকে বড় কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং এই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আন্তরিক যে আহ্বান, এটাও আমাকে মুগ্ধ করেছে আমাকে এই দলে আসার জন্য। তো আপনাদের সকলের যে সহযোগিতা আমি ছোটবেলা থেকে পেয়েছি, আজকে আমাকে একটা নতুন ইনিংস শুরু করতে যাচ্ছি, সেখানেও আপনাদের সহযোগিতা পাবো, এবং এই সহযোগিতার মাধ্যমে আমাদের যেমন কাজের যেমন প্রসার হবে মানুষের উন্নয়নের জন্য, তেমনি এই দল যেমন সকল মানুষকে নিয়ে যে
মানে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সকলের উন্নয়নের জন্য যে কাজ কর্মকাণ্ড মানে চালিয়ে যাচ্ছেন, তাতে আপনারা সকলে শরিক হবেন এই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলকে আমার ধন্যবাদ। এটা তো একটা অন্যতম কারণ, আর এটা তো একটা অন্যতম কারণ না, তার পাশাপাশি হচ্ছে আন্তরিকতা। এই আন্তরিকতাটাও আমাকে মুগ্ধ করেছে। দেখুন, এটা স্বচ্ছ ভাবমূর্তির একজন শিক্ষক বাবর আলী, যেটা বিবিসি স্বীকৃতি দিয়েছে সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক বাবর আলী। সে আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যে সারা বাংলায় যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়ছে এবং মানুষের জন্য কাজ করছে, একদিকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে সন্ধ্যা অবধি বাংলার মানুষকে কি করে ভালো রাখা যাবে সেই চেষ্টা করছেন, অপরদিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে একইভাবে বাংলার মানুষের কথা ভাবছে। এই দেখে আজকে ভালো স্বচ্ছ ভাবমূর্তি যারা আছে তারা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। বাবর আলী অত্যন্ত ভালো ছিলেন, সত্যমের জয়তের মতন যেখানে বড় বড় সেলিব্রিটিরা যায় সেখানেও 2012 সালে উনি গেছেন, এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে একটা খুব ভালো ছেলে আমরা আজকে তৃণমূল আমাদের পরিবারে আমরা এই জেলায় আমরা পাচ্ছি। আমাদের নিয়ামত চাচা আমাদের নেতা, বর্ষিয়ার নেতা, যে সবসময় পার্টিটাকে কি করে শক্তিশালী হবে মুর্শিদাবাদ জেলায় প্রথম দিন থেকে, যখন আজকে আমাদের পরিবার অনেক বড় হয়েছে কিন্তু একটা সময় তৃণমূল কংগ্রেস যখন কেউ ছিল না তখন নিয়ামত চাচা আমাদের পার্টিটার হাল ধরেছিলেন। সেই নেতার হাত দিয়েই বাবর আলীর মতন একটা স্বচ্ছ ভাবমূর্তি মানুষ, ছেলে অল্প বয়সী 32 বছরের একটা ছেলে, সে আমাদের দলে আসছে। একদিকে এসআর, অপরদিকে যে কেন্দ্রের সব প্রত্যেকটা বিষয়ে যে আমাদের রাজ্যের প্রতি যে বঞ্চনা এবং আপনার গ্যাসের দাম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে দেখুন আকাশ ছোঁয়া দাম মূল্য বৃদ্ধি, তার প্রতিবাদে আজকে যারা রাজ্যের ভালো চায় আমাদের জেলার ভালো চায় তারা কিন্তু আজকে এগিয়ে আসছে, তার প্রমাণ বাবর আলী। এটা অত্যন্ত আমাদের কাছে একটা সুখবর। আমরা আমাদের নেতা, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তাকে আমরা ধন্যবাদ জানাবো। তাকে দেখে কিন্তু আজকে সারা বাংলায় যারা ইয়ং ছেলে, অল্প বয়সী ছেলেরা তারা কিন্তু এগিয়ে আসছে।